সংসারকে সুখের বানাতে রমণীর গুণের পাশাপাশি প্রয়োজন সাপোর্টিং একজন হাজবেন্ড। প্রত্যেকটা মেয়ে তার লাইফে সাপোর্টিং একজন পার্টনার ডিজার্ভ করে। তোমাদের মধ্যে কার কার হাজবেন্ড অনেক বেশি সাপোর্টিভ কমেন্টে জানিয়ে দিও। তো সকালটা এইভাবেই শুরু হয় বেলকনির গাছ দেখে। সতেজ এই পরিবেশটা মনটাকেও সতেজ করে দেয়। সকাল সকাল বেলকনিতে এসে বসলে অনেক ভালো লাগে। আমি ঘুম থেকে ওঠার অনেক আগেই আমার বর উঠে চলে গেছে বাজারে। আজকে অনেক অনেক বাজার করবে। সে বাজার করে এনে সে আমাকে ঘুম থেকে তুলেছে। আর আজকে এত এত মাছ আর মাংস কিনেছে, এগুলো পরিষ্কার করতে আমার মনে হয় সারা দিন লেগে যাবে। তো যেই দিন আমাদের মাছের বাজার বা মাংসের বাজার করা হয় পুরো মাসের জন্য, সেই দিন সকালবেলা আমাদের বাইরে থেকেই নাস্তা নিয়ে আসা হয়। সকালবেলা নাস্তা বানিয়ে খেয়ে তারপরে কাজে লাগলে অনেকটা লেট হয়ে যাবে, এজন্য বাইরে থেকেই নাস্তা নিয়ে আসা হয়। সবসময় জারিফের বাবা এই কাজটা করে, যখন বাসায় অনেক বেশি কাজ থাকে তখন সে বাইরে থেকেই নাস্তা নিয়ে আসে। তো সবাই মিলে একসাথে বসে নাস্তা করছিলাম। আর হ্যাঁ, এই নাস্তাটা আমি আমার জারিফকেও খাইয়েছি। এখন অনেকে বলবেন বাচ্চাকে বাইরের খাবার খাওয়াচ্ছেন, হেলদি খাবার খাওয়াচ্ছেন না। একদিন ব্যস্ততার কারণে বাইরের খাবার খাওয়ালে আমার মনে হয় খুব বেশি সমস্যা হবে না। নাস্তা করার পর সে বিস্কিট নিয়ে চলে আসছে বেলকনিতে। জারিফ ফিট বিস্কিট খেতে অনেক বেশি পছন্দ করে। আমি বেলকনিতে এসে দেখি আমার বর অলরেডি কাজ শুরু করে দিয়েছে। মাছগুলো কিন্তু চাইলে বাজার থেকেও কেটে নিয়ে আসা যায়, কিন্তু আমার কাছে বাহিরে যে মাছের পিসটা করে দেয় সেটা পছন্দ হয় না। এই জন্য আমি মনে করি যে বাসায় নিজের মতো করে কাটবো। তাই ওর বাবাকে বলি সবসময় গোটা মাছ নিয়ে আসতে। আর বাসায় মাসের জন্য একদিন মাছ কাটলেই তো হয়ে যায়, পুরো মাসটা তখন আরামে চলে যায়। তো আমি একটু আগেই বললাম জারিফ ফিট বিস্কিট খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই বিস্কিটটা কয়েকদিন যাবৎ বাজারে পাওয়া যাচ্ছিল না, তাই যতগুলো পাওয়া গেছে জারিফের বাবা সব নিয়ে চলে আসে। শুক্রবার দিন আমার সব কাজে জারিফের বাবা হেল্প করে। নামাজ পড়তে যাওয়ার আগ পর্যন্ত যত কাজ থাকে বাসায় সব কাজে সে আমাকে হেল্প করে। এমনও হয় যে আমার শরীর অসুস্থ থাকলে সে কাপড়ও পরিষ্কার করে দেয়। তো এই কথাগুলো শুনে অনেক ভাইয়ারা আছেন যারা দাঁত কেলায়ে হাসবেন যে বাসায় যে আবার এগুলো কাজ করে। তো এখানে হাসার কিছুই নাই। আপনি আপনার জীবন সঙ্গীকে সারা জীবন ভালো রাখবেন সেই প্রমিস করে তার বাবা মার কাছ থেকে তাকে নিয়ে এসেছেন। একটা মেয়ে সবকিছু ত্যাগ করে আপনাকে আপন করে আপনার জন্য সবসময় সর্বোচ্চটা করার চেষ্টা করে। আপনিও না হয় মাঝে মাঝে তাকে স্পেশাল ফিল করানোর জন্য তার বাসার কাজে একটু হেল্প করলেন। অল্প একটু সুখের জন্য অনেক বড় কিছু লাগে না, শুধু একটু সাপোর্ট হলেই হয়। মাছ মাংস কাটাকাটি আমি অনেক বেশি দেখালাম না, কারণ সেগুলোতে ব্লাড থাকে আর ব্লাড রিলেটেড কোনো কিছু দেখালে ফেসবুকে প্রবলেম করে। মাছগুলো সব কাটাকাটি করে ধুয়ে তারপরে প্যাকেট করে ফ্রিজে রাখা হয়েছে। সেটা তো গেল একটা অনেক বড় যুদ্ধ। তারপরে যত থালা বাসন বাটি জমা হয়ে থাকে, আষ্টে গন্ধ হয়ে যায়, সেগুলোকে আবার গরম পানি দিয়ে ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করা। এই সব কিছু করার পরে আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় কেটে কেটে গেছে, পুরো হাতটাই লাল লাল হয়ে আছে। যাই হোক, আজকে আমার বিরিয়ানি খাইতে ইচ্ছা করছিল, তাই আমি খাসির মাংস বের করে রাখছিলাম। সব কাজ শেষ করতে করতে আমার সময় লেগে গেছে অনেকটাই। অলরেডি এর মধ্যে সবার নামাজও শেষ হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে। আর শুক্রবার হলেই আমার বাসার নিচে এত এত দোকানদার চলে আসে, ছোটখাটো একটা বাজার বসে যায় আর কি। সবাই নামাজ পড়ে বের হয়ে যে যার মতো বাজার করে। অনেকেই সবজি বাজার করে, কেউ আবার আখের রস কেনার জন্য দাঁড়ায় আছে, কেউ ফল কেনার জন্য দাঁড়ায় আছে। এই সব কিছু দেখে দৌড় দিলাম রান্নাঘরে, কারণ এখনো আমার রান্না কমপ্লিট হয়নি আর জারিফের বাবা নামাজ পড়ে চলে আসবে। এই তো আমার রান্না করতে একটু লেট হয়ে গেছে, আজকে 3টা বেজে গেছে। কিছুই করার নাই, যেদিন অনেক বেশি মাছ মাংস নিয়ে আসা হয় সেদিন কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায়। জারিফ এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি ভাবলাম যে আগে ওকে খাইয়ে দিই, তারপরে আমরা দুজন একসাথে খাবো। আরেকটা বিষয়, বাসায় যখন খাওয়া দাওয়া করি জারিফের বাবা কখনোই একা একা খায় না। তার যতই ক্ষুধা লাগুক, আমার কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত সে আমার জন্য ওয়েট করে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরে সন্ধ্যার দিকে আমি ড্রাগন ফল খাইলাম। ইদানিং ড্রাগন ফল খেতে আমার খুব ভালো লাগতেছে, আর এটা মনে হয় ড্রাগন ফলের সিজন, তাই ফলটা খেতে অনেক বেশি মিষ্টি লাগতেছে। আমার হাজবেন্ডের মতো সাপোর্টিভ হাজবেন্ড কার কার আছে হাত তোলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।